মিস্টার বলেন। আসসালামু আলাইকুম। আমি শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর ৬ নং ওয়ার্ড, কেসিসি খুলনা। আমার ওয়ার্ডের আওতাভুক্ত 7 সেভ এবং এখানে কিছু মোবাইল ফোনের দোকান সহ ব্যাংক আছে, একটা ব্যবসায়িক এরিয়া। তো এই এরিয়ার ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা নিয়ে আমার মেয়র মহোদয়, আমার এমপি মহোদয় সহ আমাদের 23 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি টিটু ভাইয়ের সঙ্গে পরামর্শ করি। এই কথা পরামর্শকে কেন্দ্র করে ইসরাফিল যুবলীগ নেতা, দৌলতপুরের দিয়ানা বাড়ি ইসরাফিল জনি, সে আমাকে ফোন দেয় এবং ফোনের ভিতর সে বিভিন্নভাবে গালিগালাজ এবং আমার প্রাণনাশের হুমকি দেয়। ইসরাফিল সহ, জনি সহ আরও 3-4 জন, যে আমার প্রাণনাশের হুমকি দেয়। এবং এই বিষয়টা আমি পরবর্তীতে তার পরিকল্পিতভাবে এটা ভিডিও ধারণ করে আমাকে হেয় করার জন্য, সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য তারা ভিডিও করে। এই বিষয়টা যখনই ঘটে তখন আমার মেয়র মহোদয়, আমার এমপি মহোদয় এবং আমার টিটু ভাইকে আমি জানাই বিষয়টা। এর পরবর্তীতে আমি জানতে পারি যে তারা এই গোপন ভিডিওটা আবার মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছে। আমার শুভাকাঙ্ক্ষীরা এটা জেনে আমাকে জানায়। এক পর্যায়ে এটা আমার হস্তগত হয়। তো আমি দেখি যে আসলে যখন সে ফোন করছিল আমি অতটা ক্যাচ করতে পারি না। পরবর্তীতে দেখলাম সে যেভাবে গালিগালাজ করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং যতবার কাউন্সিলর উল্লেখ করে বিভিন্নভাবে, এটা প্রচণ্ড পরিমাণে আমার মানহানি, সম্মানহানি হয়েছে। কারণ একটা ওয়ার্ড কাউন্সিলর একটা ওয়ার্ডের নেতৃত্ব দেয়, সেখানে অযথা কেউ যদি তাকে এভাবে আচরণ করে তাহলে আসলে তার সামাজিক করতেও বাধাগ্রস্ত হবে, কারণ মানুষ এটাকে অন্যভাবেও নিতে পারে। তো যে বিষয়টাকে কেন্দ্র করে আমার মুরব্বী, আমার ওয়ার্ডবাসীরা আমাকে পরামর্শ দিল এই বিষয়ে অবশ্যই একটা আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি মেয়র মহোদয়ের সাথে আলাপ করছিলাম। উনি আমাকে বললেন যে তুমি আমাকে একটা স্টেটমেন্ট দাও। আমি আমার দৌলতপুর থানার যত কাউন্সিলর আছে সবাই সিগনেচার করে আমার প্যানেল মেয়র সহ আমি স্টেটমেন্টটা দিছি। উনি থানায় একটা ডায়েরি করতে বলছিলেন, ইতিমধ্যে আমি ডায়েরি করছি। আমি এর বিষয়ে যে আমি আইনগত যে বিধি ব্যবস্থা নেওয়া যায় আমি সেটার উপর জোর দাবি জানাচ্ছি।